বন্ধুরা আবারও তোমাদের জন্য খুবই গুড নিউজ রয়েছে। 58টি ব্লকের মাধ্যমে এমজিএন রেগার মাধ্যমে তোমাদের কিন্তু সেখানে লোক নিয়োগ করা হচ্ছে এবং 21টি শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে তোমরা যারাই আবেদন করবে তোমাদেরকে রিকোয়েস্ট করব, ত্রিপুরা রাজ্যের মধ্যে কিন্তু এমমেড পদে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছো সেখানে কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবে। তাহলে কিভাবে আবেদন করবে, কি কি প্রসেস রয়েছে, সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। প্রথমে দেখুন সেখানে বলা হচ্ছে রাজ্যের 58টি ব্লকের অন্তর্গত সবগুলি গ্রাম পঞ্চায়েত অথবা ভিলেজ কমিটিতে মহাত্মা গান্ধী এমরেগা প্রকল্পের অধীনে গ্রামীণ মহিলাদের আরও অধিকতর অংশগ্রহণের মাধ্যমে স্বনির্ভরের লক্ষ্যে ত্রিপুরা সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনে মহাত্মা গান্ধী এনরেগা কাজের সাইট পরিচালনা সুবিধার্থে 100% মহিলা মেট রাখার আগ্রহী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মানে দেখুন সেখানে মহিলারা কিন্তু অগ্রাধিকার দেওয়ার জন্য সেখানে মহাত্মা গান্ধী এমরেগার মাধ্যমে সেখানে বলা হচ্ছে এমরেগার যে সাইটগুলো মানে কাজের যে সাইটগুলো পরিদর্শন করার জন্য সেখানে বলা হচ্ছে 100% মহিলা মেট রাখার আগ্রহী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে মানে সেখানে অগ্রিম একটি অ্যাপ্লিকেশন তোমাদের কাছ থেকে রাখা হবে। তবে তোমাদের পোস্ট নেমটি হলো মহিলা মেট মানে মেট লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে সেখানে বলা হচ্ছে সেই মোতাবেক অবশিষ্ট নিম্নলিখিত 21টি শূন্যপদ মানে তোমাদের কিন্তু শূন্যপদের সংখ্যা রয়েছে 21টি, যা 14টি আরডি ব্লকের অধীনে 19টি গ্রাম পঞ্চায়েত অথবা ভিলেজ কমিটি অন্তর্গত, তাতে পুনরায় মহিলা মেট নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ত্রিপুরা রাজ্যের যে ব্লকগুলিতে অথবা ভিলেজগুলিতে মহিলা মেট নিয়োগ করা হচ্ছে তা কিন্তু সেখানে বলে দেওয়া হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ সেখানে নাম্বার 1-এর মধ্যে জুম্পই হিল সেখানে একটি পোস্ট রয়েছে। 2 নম্বরের মধ্যে দেখতে পাচ্ছ সেখানে পেচারতলে একটি পোস্ট রয়েছে। 3 নম্বরে দেখতে পাচ্ছ কুমারঘাটের মধ্যে 3টি পোস্ট রয়েছে। নেক্সট দেখুন চণ্ডীপুরের মধ্যে কিন্তু একটি পোস্ট রয়েছে। চণ্ডীপুর কিন্তু কৈলাসহরে সেখানে অবস্থিত রয়েছে। চণ্ডীপুর অবশ্যই তোমাদের নাম তো অবশ্যই সবাই জানে থাকো, চণ্ডীপুর কৈলাসহরের মধ্যে রয়েছে। 5 নম্বর কিন্তু সেখানে দুর্গা চৌমুনি রয়েছে আগরতলা এবং সেখানে একটি রয়েছে। 6 নম্বরে তেলিয়ামুড়াতে রয়েছে 2টি শূন্যপদের সংখ্যা রয়েছে। নেক্সট দেখুন 7 নম্বরের মধ্যে লেফাঙ্গা 2টি পোস্ট শূন্যপদের সংখ্যা রয়েছে। নেক্সট দেখুন 8 নম্বরের মধ্যে ওল্ড আগরতলায় একটি শূন্যপদের সংখ্যা রয়েছে এবং 9 নম্বরের মধ্যে দেখুন ডুকলিতে একটি শূন্যপদের সংখ্যা রয়েছে। 10 নম্বরে দেখুন সেখানে হেজামারায় কিন্তু একটি শূন্যপদের সংখ্যা রয়েছে। 11 নম্বরের মধ্যে বিশালগড়ে কিন্তু 3টি শূন্যপদের সংখ্যা রয়েছে। 12-এর মধ্যে দেখুন কাঠালিয়াতে 2টি শূন্যপদের সংখ্যা রয়েছে এবং 13 নম্বরে দেখুন কাকড়াবনে সেখানে একটি পোস্ট রয়েছে। সবার শেষে দেখতে পাচ্ছ 14 নম্বরের মধ্যে ঋষিমুখে তোমাদের কিন্তু একটি শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে। টোটাল যে শূন্যপদের সংখ্যা রয়েছে তোমাদের কিন্তু 21টি শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে এই যে জায়গাগুলোর নাম বলে দিলাম, এই জায়গাগুলো যারা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিভাবে আবেদন করবে সেখানে দেখে নেবে এবং ত্রিপুরা রাজ্যের অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে অথবা অন্যান্য গ্রাম পঞ্চায়েত থেকে যারা রয়েছে অবশ্যই তোমরা ভিডিও নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তোমাদের গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু কিছুদিনের মধ্যে এমমেট নিয়োগ করা হবে। তবে তোমরা যদি কমেন্ট করে থাকো তোমাদের যে ডিস্ট্রিক্ট অথবা গ্রামের নাম লিখে তাহলে আমাদের সুবিধা হবে ভিডিও তৈরি করতে। যখনই তোমাদের গ্রাম থেকে আসবে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু তোমাদের সেই ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো এবং অবশ্যই তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ সেখানে উল্লেখিত ব্লকের অধীনে বসবাসকারী মহাত্মা গান্ধী এনরেগা জব কার্ড রয়েছে এমন পরিবারের সদস্যরা নিজ নিজ গ্রাম পঞ্চায়েতে অবশ্যই এই লাইনটি অবশ্যই লক্ষ্য রাখবে। সেখানে বলা হয়েছে মহাত্মা গান্ধী এনরেগা জব কার্ড রয়েছে, জব কার্ড থাকতে হবে কিন্তু যারাই আবেদন করবে তোমাদের কিন্তু জব কার্ড থাকতে হবে। কন্ডিশন রাখা হয়েছে এমন পরিবার, দেখুন সেখানে তোমাদের পরিবারের হলেও চলবে, মহিলা সদস্যের নিজ নিজ গ্রাম পঞ্চায়েত, তোমাদের নিজ নিজ গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটিতে মহিলা মেট নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। মানে তোমাদের গ্রাম পঞ্চায়েত অথবা ভিলেজের মধ্যে কিন্তু তোমাদের সেই মহিলা মেটের আবেদন করতে পারবে। নেক্সট বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম সেখানে মাধ্যমিক পাস রাখা হয়েছে। নেক্সট তোমাদের বয়স রাখা হচ্ছে 18 থেকে কিন্তু 45 বছর অবধি সেখানে রাখা হয়েছে তোমাদের বয়স। আমি আবারও বলেছি তোমাদের যোগ্যতা রাখা হয়েছে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস হলেই সেখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়স রাখা হয়েছে 18 থেকে 45 বছরের মধ্যে হলেই সেখানে আবেদন করে নিতে পারবে। নেক্সট বলা হয়েছে দেখুন এবং TRLM অথবা NIRLP এর স্বসহায়ক দলের সক্রিয় সদস্য
হবে, অথবা সোশ্যাল অডিট, নিউটনের ব্যালেন্স, রিসোর্স পার্সন হিসাবে কাজ করার অভিজ্ঞতা কিন্তু তোমাদের সেখানে থাকতে হবে। এই লাইনগুলো ভালোভাবে তোমরা আবেদন করার পূর্বে দেখে নেবে। নেক্সট বলা হয়েছে মহাত্মা গান্ধী এনরেগা কাজের কর্মী হিসাবে গত 2 আর্থিক বছরে এক্ষেত্রে তার 50 দিনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মানে সেখানে বলা হচ্ছে তোমরা যারাই আবেদন করবে যে প্রিভিয়াস বছরের তোমাদের কিন্তু 50 দিনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দেখুন সেখানে কাজের অভিজ্ঞতা, কেননা তোমাদের কিন্তু সেখানে এমমেট মানে তোমাদের হিসাব বা বিভিন্ন হিসাবগুলো রাখতে হবে, তাই তোমাদের কাজের অভিজ্ঞতা সেখানে রাখা হয়েছে। তার পাশাপাশি প্রার্থী নিজস্ব অ্যান্ড্রয়েড স্মার্টফোন, অবশ্যই এটা লক্ষ্য রাখবেন তোমাদের কিন্তু একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন হতে হবে, মানে তোমাদের মোবাইল ফোন কিন্তু হতে হবে, এবং এটি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। মানে তোমাদের সেগুলো অ্যান্ড্রয়েড ফোন থাকার সাথে সাথে তোমাদের কিন্তু সেখানে চালানোরও অভিজ্ঞতা থাকতে হবে। মানে তোমাদের একটি সফটওয়্যার দেওয়া হবে, এই সফটওয়্যারের মধ্যে কিন্তু তোমাদের কাজটি করতে হবে তোমাদের মোবাইলের মধ্যেই। নেক্সট বলা হচ্ছে ইচ্ছুক আবেদনকারীকে নিজ নিজ গ্রাম পঞ্চায়েত অথবা ব্যালেন্স কমিটি অফিসে যোগাযোগ করে সাদা কাগজে উক্ত কাগজের আবেদনপত্র আগামী 9 সেপ্টেম্বর 2024 থেকে 18 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে জমা করতে অনুরোধ করা হচ্ছে। মানে দেখুন এই লাইনটি তোমাদের কিন্তু ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটের মধ্যে। এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেখানে বলা হয়েছে তোমাদের কিন্তু সাদা কাগজের মধ্যে সেখানে বলা হয়েছে সাদা কাগজের মধ্যে কিন্তু তোমাদের সেখানে অ্যাপ্লিকেশনটি করতে হবে, মানে তোমাদের বায়োডাটা বানিয়ে নিতে হবে, বায়োডাটা বানাতে হবে। তো ওই বায়োডাটা তোমাদের বানাতে হবে না, বায়োডাটা অলরেডি তোমাদের সুবিধার্থে আমি বানিয়ে দিয়েছি। ইজিলি তোমরা ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে তোমাদের ফর্ম ফিল আপটি করে সেরে নিতে পারবে। এবং কোথায় গিয়ে জমা করবে, তোমাদের এই যে জায়গাগুলি রয়েছে তোমাদের কীভাবে তোমরা জমা করবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বায়োডাটা ফর্মটি ডাউনলোড করার জন্য এবং কিভাবে জমা করবেন, যে অ্যাড্রেসে জমা করবেন জানার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলের মধ্যে চলে আসবে। গুগলের মধ্যে আসার পর আমরা ফিমেল রয়েছে, শুধুমাত্র যারা ফিমেল রয়েছে তোমরা কিন্তু সেখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। যারা মেল রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না, শুধুমাত্র ফিমেলরাই আবেদন করতে পারবে। সেখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র ফিমেলদের জন্য এই পোস্টটি রয়েছে। তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরের আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।